ওর মা ও জানে, ওর মাইজো ভাইও জানো। ওর মা ওদের বাড়ি নিয়ে গেছে বেড়াইতে আমারে, তাও গেছে। ওর মা আমার বলছে মুসলিম বানাবো আমার ছেলেরে, তাও সঠিক। আর এখন ওরা অস্বীকার যাইতেছে। এখন অস্বীকার যাইতেছে কে? ওর মা। কি বলে? ওর মার সাথে আগে যোগাযোগ ছিল? হ্যাঁ, ওর মার সাথে আগে যোগাযোগ ছিল। ওর মা বলতেছে না না, ওর মার সাথে প্রায় কয় মাস, যে কয় মাস আমি কাজ করছি সে কয় মাস পুরো ওর মার সাথে আমার যোগাযোগ। ফোনে কথা বলছি, তাও 3, 4, 5 মাস হবে। এই 5 মাস ওর মার সাথে কথা বলছি? হ্যাঁ, কথা বলছি। তখন কি সূত্রে কথা বলছেন? মানে এক জায়গায় কাজ করেন এই সূত্রে? না না, আম্মু বলে কথা বলছি তার সাথে আম্মু বলে কথা বলছি। এমনকি যে জায়গায় কাজ করছি সে জায়গায় আম্মু বলে ডাক দিছি, সবাই তাও জানে যে আম্মু বলে ডাক দিছি তারে আমি। এখন তাহলে সমস্যা হলো কি নিয়ে? এখন তারাই সমস্যা বাধাইতেছে। আমার যত যা ছিল সব মনে করবেন ওর ফ্যামিলির পিছনে আমি খরচ করছি, একমাত্র ওর মার পিছনে। ওর মা অতিরিক্ত লোভী। মেয়ে থাকলে মানে মেয়ে তো ব্যবসা করে খাইতো, জানেন? খুব খারাপ। আচ্ছা, এই ও বলতেছে যে তোমার পরিবারের পিছনে টাকা লাগছে। কিভাবে টাকা লাগছে? মানে বেতনের টাকা কি পরিবারে দিছে না? বেতনের টাকাও দিছে, এমনকি আমার রূপোর জিনিস ছিল, স্বর্ণের জিনিস ছিল, আমি বিক্রি করে দিছি। কিস্তি দিতে পারতেছে না, ফোনের করতে পারছে না, কিংবা এটা লাগবে ওটা লাগবে, আমি দিছি। এখন তাহলে ওরা কি বলতেছে আর আপনারা কি বলেন? এটা এখন ওর কাছ থেকে জিজ্ঞেস করেন। আমি বলছি যে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, তো ও কি বলতে চাচ্ছে সেটা শোনেন। আমি ওর পরেই ছাড়ে দিলাম। আচ্ছা, এই না ছাইরা দেওয়ার বিষয়ে আর একটা কথা, সেটা হলো যে ও তো হিন্দু, আপনি হলো মুসলমান। ও মুসলমান হয়েছে, দরকার হলে আপনাদের সামনে আবারও হবে। কিন্তু হাত যে ধরে রাখছে, এই হাত ছাইরা গেলে তখন তো দুজনের বিপদ। এই দেশে এমনিতেই সমস্যা, জানি, সেটা বুঝতে পারছি। মুসলমান হিন্দু আর একটা দাঙ্গা লাগে, ঝামেলা না? বুঝতে পারছি, বিষয় বুঝতে পারছি, আমি অবুঝ না, বুঝছেন? কিন্তু এই জায়গায় সব ঝামেলা ওর মা বাদ আছে আর ওর ভাই বাদ আছে। তাছাড়া ওর বাবাও কিন্তু আসে নাই, দেখছেন? ওর বাবাও আসে নাই। পরিবারের মেন সমস্যা কিন্তু বাবারাই, সে বাবাই আসে নাই। কোন কারণে আসে নাই? কেননা ওর মা জানেন কতটা খারাপ। আচ্ছা, এখন তুমি কি বলো? আমি তো ওকে চাই, ওকে সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমি ওকে ছেড়ে যাবো না। আমার ফ্যামিলিতে যাবো না। তো নিতে আসছে তোমাকে? নিতে আসলেও তো আমি যাবো না। তারা জানতো, তারা একটা মেয়ের জীবন নষ্ট করবে বিনি কারণে কি করতো, তারা সবই জানতো। তো মেম্বার চেয়ারম্যানটা পাওয়া যাবে, তারপরে ধর্মশাস্ত্র আপনারাও না, আমরা যাই, আমি ঠিকানা দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো, আপনারাও যাবেন। যাওয়ার পরে সালিশে যাওয়াই, তাই আপনারা করে দেবেন, অধিকার আমি বাইরেও ফেলাতে পারি। হ্যাঁ, একবার হয়েছে। সেই সময় হয়েছিল কি যে আর মায়ের কাছ থেকে 10,000 টাকার প্রমাণ রাখতে পারছিল, মায়ের সেই 10,000 টাকা মেম্বারের রাজ্যে পাঠা দেওয়া হয়েছে। জরিমানা হিসেবে মেম্বার দোষছিল, আমরা দিয়ে দিচ্ছি। 20,000 টাকা আমি মানে এই শুনো, যেটা বুঝতে পারলাম, ওই মেয়ে তোমাদেরকে যে টাকা দিছে ওই টাকা ফেরত দিছো? মানে জাহাজের পাশে 10,000 টাকা আমাকে দিচ্ছে, আর তারা কোনো টাকা দেয়ও নাই আমাকে, আমরা এই পর্যন্ত পাইও নি। ওই মায়ের 10,000 টাকার প্রমাণ দেখাইছে মেম্বারের কাছে, সেই 10,000 টাকার শুধু বিভাগ হয়েছে, আর 10,000 টাকা জরিমানা হিসেবে দিয়ে দেবা, আমরা মেম্বারের সেই টাকাটা দিয়ে দিচ্ছি। আপনার ছেলে কতদিন ধরে বাড়ি ছাড়া? বাড়ি মঙ্গলবারে রাতেতে। সে আগে বলতাম হিন্দু হবো, সব প্রমাণ কিন্তু আমাকে রেকর্ডিং করা রয়েছে। হ্যাঁ, সেসব রেকর্ডিং কিন্তু আমাকে আছে। আচ্ছা, তোমার মা এর আগে বলছে যে ওই মেয়ে হিন্দু হইলে কোনো সমস্যা ছিল না, এই ধরনের কথাবার্তা হয়েছিল আগে? হ্যাঁ, ওই ধরনের কথাবার্তা হয়েছে যে মেয়ে হিন্দু হইলে ওই মায়ের সাথে পরে খারাপ ব্যবহার করছে, মা এখন হিন্দু হবে না। কি নিয়ে খারাপ ব্যবহার? খারাপ ব্যবহার, তার ফ্যামিলি থেকে একটু ঝামেলা করছিল প্রথমে। ও বলছিল আমি হিন্দু হয়ে যাচ্ছি, তোমরা আমার মানে না, আমি চলে আসতেছি। তা তারা মানে নিছিল না, পরে শেষে এই পরে আমাকে বিয়ে করছে, মুসলমান বানায় বিয়ে করছে আর কি। তোমার বাড়ি কোথায়? বলমারি। তুমি মানিকগঞ্জে কেন? মানিকগঞ্জে পলায় আসছে আর কি। পলে আসছো? হ্যাঁ। মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি সালতাই, ফরিদপুর সালতা। ফরিদপুর? হ্যাঁ। মানে তোমার বাড়ির মেয়ের বাড়ি কাছাকাছি? কাছাকাছি। মানিকগঞ্জে আসলা, এটা জানাজানি হলো কিভাবে? জানাজানি হয়েছে, আমি একটা ফোন নিয়েছিলাম, ওই ফোন থেকে জানাজানি হয়েছে আর কি। ওই ফোনের দোকানদারি বের করছে আর কি। তো সে টাকা পাবে সেই আন্দাজে আমাদের খুঁজে বের করছে। তারপরে সে আমার আব্বু আম্মুকে নিয়ে আসছিল, আম্মুকে ভাইকে নিয়ে এসে সে। তার মানে তুমি বাকিতে ফোন কিনছিলে, ওই ফোনের সূত্রে তোমাকে পাওয়া গেছে? হ্যাঁ হ্যাঁ। তোমরা এই বাসা ভাড়া নিছো? বাসা ভাড়া কতদিন ধরে? এই 3-4 দিন হয়েছে, 4 দিন হয়েছে। তুমি কি মানে ধর্মে কি তুমি? হিন্দু, এখন মুসলিম। পূর্বের নাম কি? পূর্বের নাম বাঁধন। বাবার নাম? বাসুদেব রায়। হ্যাঁ, বাসুদেব রায়। বাসুদেব রায়। রায়। আর মায়ের নাম? স্বপ্না রায়। মুসলমান হওয়ার পর তোমার নাম কি রাখছো?
মুসলমান হওয়ার পর আমাকে তাহিদ বলে ডাকে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তুমি কি চাচ্ছ? আমি তাকে চাচ্ছি। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।